আজ থেকে 200 বছর আগে আমার এক বিশ্বস্ত দেওয়ান এই বাড়ির সমস্ত ধন সম্পদ চুরি করে আমাকে এই ঘরে বন্দি করে রেখেছিল। আমি খুব গ্রামের শেষ মাথায় এক বিশাল পুরনো বটগাছ। বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা নামছে। চারপাশটা কেমন যেন থমথমে আর নিস্তব্ধ। সেখানে বসে রোজকার মতো আড্ডা দিচ্ছিল 3 বন্ধু, নীল, বল্টু আর টুম্পা। কিন্তু আজকের আড্ডাটা অন্য দিনের মতো ছিল না। জানিস নীল, কাল রাতে আমি আমাদের গ্রামের পেছনের ওই পুরনো রাজবাড়ি থেকে অদ্ভুত সব কান্নার শব্দ শুনেছি। গ্রামের সবাই বলে ওখানে নাকি এক ভয়ঙ্কর ভূত আছে। আমার তো ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। ধুর বল্টু, তুই একটা আস্ত ভীতু ডিম। এই বিজ্ঞানের যুগে আবার ভূত কিসের? তুই নিশ্চয়ই রাতে কোনো শিয়ালের ডাক শুনেছিস আর ভয়ে সেটাকে ভূতের কান্না ভেবেছিস। না নীল, বল্টু কিন্তু একদম ভুল বলছে না। আমিও কাল রাতে অদ্ভুত কিছু শব্দ শুনেছি। আর সবচেয়ে বড় কথা কি জানিস? আজ সকালে আমি আমার দাদুর পুরনো ট্রাঙ্ক ঘাঁটতে গিয়ে এই অদ্ভুত মানচিত্রটা পেয়েছি। মানচিত্র? কিসের মানচিত্র এটা টুম্পা? এই মানচিত্রে আমাদের গ্রামের ওই পুরনো রাজবাড়ির ভেতরে একটা গুপ্তধনের কথা লেখা আছে। কিন্তু সেখানে একটা সতর্কতাও দেওয়া আছে, যেখানে পৌঁছাতে হলে এক ভয়ঙ্কর রাতের মোকাবিলা করতে হবে। তার মানে তো দারুণ ব্যাপার, অ্যাডভেঞ্চার। কোনো ভয় নেই, আমরা আজ রাতেই ওই রাজবাড়িতে যাব এবং রহস্যের সমাধান করব। ওরে বাবা, আমি কিন্তু যাব না। আমার এখনো অনেক মুড়ি খাওয়া বাকি আছে। ভয় পাস না বল্টু, আমরা তো একসাথেই আছি। চল, আজ রাতেই যাওয়া যাক। রাত ঠিক 12টা। আকাশে মেঘ থাকায় চাঁদের আলো খুব হালকা। ঝিঁঝি পোকার একটানা ডাক চারদিকের পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছে। তিন বন্ধু এসে দাঁড়ালো সেই বিশাল জীর্ণ রাজবাড়ির লোহার গেটের সামনে। বাতাসে গেটটি ক্যাঁচ ক্যাঁচ শব্দে নড়ছে। নীল, আমার মনে হয় আমাদের এখনই বাড়ি ফিরে যাওয়া উচিত। পেটের ভেতরে কেমন যেন একটা মোচড় দিচ্ছে রে। এই তো এসে গেছি বল্টু, আর ভয় পেয়ে লাভ নেই। জাস্ট আমার পেছনে পেছনে আয়। তারা যখনই পা টিপে টিপে রাজবাড়ির মূল দরজায় পা রাখল, অমনি এক দমকা বাতাস বয়ে গেল। আর তখনই এক বিকট শব্দে পেছনের বিশাল দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ধড়াম! চারপাশটা পুরোপুরি অন্ধকারে ডুবে গেল। ওরে বাবা রে, মাগো, ভূত আমাদের আটকে ফেলেছে। আমরা আর বাড়ি ফিরতে পারবো না। শান্ত হ বল্টু, চিৎকার করিস না। নিশ্চয়ই বাতাসে দরজাটা বন্ধ হয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নেই। নীল সবাইকে শান্ত করার চেষ্টা করলেও রাজবাড়ির ভেতরের দৃশ্য ছিল সত্যিই ভয়ঙ্কর। হঠাৎ দেয়ালে টাঙানো পুরনো ছবিগুলোর চোখ নড়তে শুরু করলো। আর তখনই ঘরের এক কোণে রাখা একটা মোমবাতি কোনো মানুষ ছাড়াই নিজে নিজে জ্বলে উঠল। নীল, টুম্পা, ওই দেখ, মোমবাতিটা একা একা জ্বলছে। পালাই চল। কে তোরা? কার অনুমতি নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করেছিস? টুম্পা আর নীল ভয়ে ভয়ে টর্চের আলো ফেলল। তারা দেখল শূন্যে ভেসে রয়েছে এক বিশাল ছায়ামূর্তি। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে এবং গায়ে পুরনো রাজকীয় পোশাক। দাদা, ভূত দাদা, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমরা শুধু একটু ঘুরতে এসেছি। আপনি যদি আমাদের ছেড়ে দেন, আমি আমার এই মুড়ির ঠোঙাটা আপনাকে দিয়ে দেব। মুড়ি? কত বছর আমি মুড়ি খাইনি। কিন্তু না, আমি তোদের ছাড়ব না।
তোরা আমার গুপ্তধন চুরি করতে এসেছিস, তোদের আমি বন্দি করব। দাঁড়ান রাঘববাবু, আপনি তো একজন মহান জমিদার ছিলেন। এই গ্রামের পুরনো মানুষরা এখনো আপনার দয়ার কথা বলে। তাহলে আপনি কেন আজ এখানে আটকে আছেন, আর কেনই বা ভয় দেখাচ্ছেন? আমি আসলে কাউকে ক্ষতি করতে চাই না ছোট বন্ধুরা। আজ থেকে 200 বছর আগে আমার এক বিশ্বস্ত দেওয়ান এই বাড়ির সমস্ত ধন সম্পদ চুরি করে আমাকে এই ঘরে বন্দি করে রেখেছিল। আমি ক্ষোভে আর দুঃখে এখানেই মারা যাই। কিন্তু আমার সেই প্রিয় সোনার হারটা এখনো এই বাড়ির কোথাও লুকিয়ে রাখা আছে। যতদিন না কেউ সেই হার উদ্ধার করে আমার গলায় পরাবে, ততদিন আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব না। রাঘববাবু, আমার কাছে এই মানচিত্রটা আছে। আমার মনে হয় এটা আপনার সেই হারিয়ে যাওয়া হার খুঁজে পেতে আমাদের সাহায্য করবে। আমরা আপনাকে সাহায্য করতে চাই। মানচিত্রের সংকেত অনুসরণ করে 3 বন্ধু রাজবাড়ির ভূগর্ভস্থ এক গোপন কুঠুরিতে পৌঁছাল। চারদিকে মাকড়সার জাল এবং ধুলোবালি। ঠিক মাঝখানে একটা ছোট কাঠের বাক্স রাখা ছিল। ওই তো বাক্সটা, ওখানেই হয়তো হারটা আছে। নীল যখনই বাক্সটার দিকে এগিয়ে গেল, অমনি এক ঝাঁক বাদুড় তাদের ওপর ডানা ঝাপটে আক্রমণ করল। ওরে বাবারে, বাদুড়! বাঁচাও, বাঁচাও! পেয়ে গেছি, এই তো সেই সোনার হার। জলদি চল টুম্পা, এটা ওনাকে দিতে হবে। রাঘবভূত পরম শান্তিতে হারটি তার বুকের কাছে জড়িয়ে ধরল। সাথে সাথে তার ভয়ঙ্কর রূপটা বদলে গিয়ে এক শান্ত উজ্জ্বল আলোতে পরিণত হলো। এক টুকরো মিষ্টি হাসি দিয়ে রাঘবভূতের আত্মা চিরদিনের মতো বাতাসে মিলিয়ে গেল।